আসসালামু আলাইকুম। টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে এই কমন সমস্যাটার মধ্যে আমরা সবাই পড়ি। তো এখানে আমি একদম টু দ্য পয়েন্টে যদি ভিডিওটা শুরু করি। এই প্রবলেমটার ২ টা কেস হয় নরমালি। দেখা গেছে আপনি স্পেসিফিক যেকোনো একটা সাইট ভিজিট করতে পারতেছেন না। অথবা হচ্ছে আপনি কোনো সাইটই ব্রাউজ করতে পারতেছেন না। তো এখানে ২ টা প্রবলেমেরই সলিউশন সেইম। তো আমি যদি দেখাই যে আমার অন্যান্য যে আ ট্যাবগুলো আছে, ট্যাবগুলোতে দেখতেছেন আপনারা সবগুলা ব্রাউজার মানে কিংবা সাইট ভিজিট হইতেছে। কিন্তু এই স্পেসিফিক সাইট যেটা আছে হচ্ছে আপনার pidaq.com এই সাইটটা আমি ভিজিট করতে পারতেছি। আচ্ছা, তো এটা যেহেতু একটা ডিএনএস এর সমস্যা, তো এইটা সমাধানের জন্য আমাদের একটু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে যাইতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা ৩ টা স্টেপ দেখব। তো দেখা গেছে আপনার ফার্স্ট স্টেপ এপ্লাই করার পর এইটা ঠিক হয়ে যাইতে পারে। অনেকের সেকেন্ড স্টেপ লাগতে পারে, আর অনেকের থার্ড স্টেপ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো আমি আ অনুরোধ করব আপনারা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন যাতে হচ্ছে আপনি ইজিলি এই বিষয়টা সমাধান করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনি যাবেন সেটিংস এ। এখানে সেটিংস লিখলেই আপনাদের এই অপশনটা আসবে। হচ্ছে আপনারা যাবেন আ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড দেন ওখান থেকে ওয়াইফাই এ যাবেন। ওয়াইফাই যাওয়ার পরে এখানে একটা অপশন দেখেন যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করবেন। অ্যান্ড তারপর হচ্ছে ওয়াইফাই এ ক্লিক করবেন। অ্যান্ড তারপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন প্রপার্টিজ, এই প্রপার্টিজ এ যাবেন। প্রপার্টিজ এ যাওয়ার পর এখানে ৪ নাম্বার অপশন আপনাদের এখানে ডিফারেন্ট থাকতে পারে। আমি উইন্ডোজ 10 ইউজ করি। তো এই অপশনটা খুঁজে বের করবেন। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমরা আইপি যদি কনফিগারের আইপি কনফিগারের ২ টা অপশন আসছে। তো এই ২ টার যে ১ম যেটা আছে এটা আমরা কনফিগার করতে যাব না। এটা দরকার নাই। আর 2nd আমরা কনফিগার করব। তো কনফিগার করার জন্য আপনার এখানে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে আ উপরের যে অপশনটা এখানে টোটালি ৮ মানে ৪ টা ৮ হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি নিচের অপশনটাতে সরি 8, 8 অ্যান্ড দেন 4, 4 অ্যান্ড দেন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন, ক্লোজ দিবেন অ্যান্ড দেন এখানে কেটে দিবেন। তারপর আপনি একটা জিনিস চেক করতে পারেন যে স্ট্যাটাসে যাবেন। স্ট্যাটাসে গিয়ে আপনার নেট একটু চেক করে নিবেন। এটা জাস্ট আমি বলার জন্য বলা, বাট এটা মেক সিউর করতে হবে যে আপনার নেট একদম ঠিকঠাক কানেক্ট আছে কিনা। কারণ অনেকের এই প্রবলেমটা হয় যে আপনার নেটওয়ার্ক বাফারিং করতেছে। এর জন্য অনেক সাইট দেখা গেছে হেভি সাইট যদি হয়, লোড হইতে সময় নেয়। তো মেক সিউর করবেন যে আপনার ইন্টারনেট কানেকশনটি ঠিকমতো স্টেবল আছে কিনা। তারপর আরেকটা অপশন আপনি চেক করতে পারেন যে প্রক্সি অপশনটা। এই প্রক্সি অপশনটা হচ্ছে আপনি এখানে দেখবেন যে অটোমেটিক্যালি ডিটেক্ট সেটিংস এইটা অন করা আছে কিনা। যদি অন করা হয় আপনাকে কোনো কিছু করা লাগবে না। আর যদি অফ থাকে বা এই অপশনটা হচ্ছে আপনার এরকম না দেখেন, তাইলে এটা হচ্ছে অন করে দিবেন। এই হচ্ছে আপনার চেক করা। দেন আপনি একটু কেটে দিয়ে আপনার হচ্ছে এটা একটু চেক করবেন। একটু সময় নেবেন। একটু সময় বলতে আপনি আ ৩-৪ মিনিট পর একটু চেক করবেন। তো এক্সাক্টলি আমি জাস্ট ৩-৪ মিনিট লাগে নাই। আমি হচ্ছে প্রায় ৩০ সেকেন্ডের মতো ওয়েট করলাম। ওয়েট করার পর হচ্ছে আমি যদি আমার ব্রাউজারে যাই, দেখেন আমার এই সাইটটা লোড হচ্ছে এবং আমি এই সাইট ব্রাউজ করতে পারতেছি। কিন্তু এখানে একটা বিষয় আছে। অনেকের হচ্ছে এইটাতেও সমাধান হয় না। আ যার জন্য হচ্ছে আপনি এখানে লিখবেন সিএমডি লিখবেন। সিএমডি। তো এখানে কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। তো আপনাদের এই অপশনটা আসার পর হচ্ছে আপনি এখানে একটা কমান্ড দিবেন। কমান্ডটা হচ্ছে আপনার আইপি। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এটার স্পেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এটার স্পেলিংটা কিরকম। এটা হচ্ছে আপনার আইপি, দেন হচ্ছে কনফিগ, দেন একটা স্পেস দিবেন, তারপর ব্যাকস্ল্যাশ দিবেন। তারপর হচ্ছে আপনি লিখবেন ফ্লাশ FLUSH HDNS। তো এটা করার পর হচ্ছে আপনি জাস্ট এই কমান্ডটি লেখার পর আপনি জাস্ট সিম্পলি এখানে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর যদি এরকম অপশন হয় সাকসেসফুলি ফ্লাশড দ্য ডিএনএস রিজলভার ক্যাশ।
এরকম যদি অপশন আসবে তাইলে আপনাদের কাজ শেষ। এখানে আপনি জাস্ট এটা কেটে দিয়ে একবার রিফ্রেশ করলে করতে পারেন। তারপর আবার চেক দিবেন। আমি বিশ্বাস করি এটা যেকোনো প্রবলেম হোক বা এই রিলেটেড যেকোনো সমস্যা হইলে এই দিস সাইড ক্যান বি রিচ এই টাইপের প্রবলেম হচ্ছে আপনার এটা সমাধান হয়ে যাবে। আর তাও যদি সমাধান না হয়, সমাধান হওয়ার কথা। কারণ এরকম প্রবলেম হচ্ছে নরমালি হয় না যে আপনি কমান্ড দেওয়ার পর হচ্ছে এটা সলিউশন হয়নি। যদি সলিউশন হয় না বা এটা স্টিল আপনি এটা সাফার করেন, তাইলে ধরে নিতে হবে যে আপনি কমান্ড ঠিকঠাক মতো দেন নাই বা আমি যে স্টেপগুলো বলছি, এই স্টেপগুলা ভালোভাবে ফলো করেন নাই। ভিডিওটি আবার দেখবেন। আর হচ্ছে আমার যে কমান্ডটি আছে, কমান্ডটার স্পেলিং চেক করে নিবেন। আমি ডেসক্রিপশনে কিংবা কমেন্টে এই আপনার এই কমান্ডটি পিন করে দিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।